জুলাইয়ের 18 তারিখ আমার ভাই শহীদ হয়। সে ছিল ঢাকার মধ্যে প্রথম শহীদ। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ স্যারকে শহীদ ফারহান ফায়াজের নামে খেলার মাঠ উদ্বোধন করার জন্য। দেশের জন্য কিছু করবে, সে দেশের মানুষের জন্য কিছু করবে। আজকে এই জুলাইয়ের 24 আন্দোলনে জুলাইয়ের 18 তারিখ আমার ভাই শহীদ হয়। সে ছিল ঢাকার মধ্যে প্রথম শহীদ। তার শহীদ হওয়ার পরিপ্রেক্ষিতে আন্দোলনটা আরো জোরালো হয়। তার শহীদ হওয়ার পর ইন্টারনেট অফ হয়ে যায়। তারপর দেশের নানা অঞ্চল থেকে, বিভিন্ন প্রান্ত থেকে সবাই মা ভাই বোন নিয়ে রাজপথে নেমে পড়ে আন্দোলনে। আমি চাবো যে এই সকল শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, তারা যেন স্মরণীয় বরণীয় হয়ে থাকে প্রজন্মের পর প্রজন্ম। তাদের নাম যেন ইতিহাস থেকে কখনো মুছে না যায়। আমি চাবো যে 25-এর যে নতুন পাঠ্যপুস্তক আসবে সেখানে যেন জুলাই বিপ্লব নিয়ে আলাদা একটা অধ্যায় থাকে। আমাদের প্রত্যেক প্রজন্ম যেন জানতে পারে এই জুলাই একজন ফ্যাসিবাদ ছিল। সেই ফ্যাসিবাদ চলে গিয়েছিল এই সকল শহীদদের রক্তের বিনিময়ে। আর যারা আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল, যেমন আমার ভাই শহীদ ফারহান ফায়াজ, আমি চাবো যে তাকে নিয়েও যেন স্টোরি লেখা থাকে। সে হয়তো এই ধরনের মানুষ অ্যাকচুয়ালি বাঁচে তার কর্ম এবং কীর্তির মাধ্যমে। এখন সে নেই, তার কীর্তিটা বা তার আত্মত্যাগের কারণে যে কীর্তি আজকে যে খেলার মাঠ উদ্বোধন হতে যাচ্ছে, এই কীর্তির মাধ্যমে হয়তো সে স্মরণীয় হয়ে থাকবে। সেজন্য আমাদের কষ্ট কিছুটা হলেও এই কীর্তির মাধ্যমে লাঘব হবে। সেজন্য আমি মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ধন্যবাদ জানাবো। সেই সাথে মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাবো। এবং আমি শুধু আমার ছেলের ব্যাপারেই বলবো না, যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের প্রতিটা শহীদই সম্মানিত। তাদের সবাইকেই যেন সম্মানী করে রাখা হয়। তারা, আমি আগেই বলেছি যে প্রতিটা বাবা মাই কিন্তু তার সন্তানদের নিয়ে অনেক স্বপ্ন দেখে। তদ্রূপ সবাই যেন স্মরণীয় বরণীয় হয়ে থাকে, আমি সেই আশাবাদ ব্যক্ত করব। আর পাশাপাশি এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা যেন হারিয়ে না যায়, তাদেরকে নিয়ে যেন ইতিহাস রচনা করা হয়, পাঠ্যপুস্তকে যেন তাদের স্থান পায়। আগামী 2025 সালে যে পাঠ্য বই বের হবে, এই পাঠ্য বইয়ে যেন তাদের একটা চ্যাপ্টার, ইভেন যারা ফ্রন্ট লাইনের যোদ্ধা ছিল তাদেরকে নিয়ে যেন আলাদা স্টোরি করা হয়, সেই আহ্বান আমি জানাবো।